অন্তর্নিহিত ব্যয়। উদাহরণ কি দেব না, ফার্মের যে মালিক বা উৎপাদনের যে মালিক, তার নিজস্ব উপকরণ যখন উৎপাদন কাজে লাগবে, সে হতে পারে ল্যান্ড, হতে পারে লেবার, হতে পারে অর্গানাইজেশন, তখন কিন্তু সেই তার জন্য যে খরচটাকে সেটা আলাদা করে ধরা হয় না। সেটা কার মধ্যে থাকে না, উৎপাদন থেকে যে আয়টা হচ্ছে, রেভিনিউ হচ্ছে, তার মধ্যেই কিন্তু ওগুলো লুকিয়ে থাকে, তাকে আলাদা আমরা করতে পারি না। এই ব্যয়টাকে আমরা বলি কি না, অন্তর্নিহিত ব্যয়। ক্লিয়ার? এরপর যেটা হচ্ছে সুস্পষ্ট ব্যয়, ঠিক তার উল্টো। যখন উৎপাদনের মালিককে বাইরে থেকে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন উৎপাদন করার জন্য কিনে আনতে হচ্ছে বা তাদের জন্য খরচ করতে হচ্ছে, তখন সেই ব্যয়টা কিন্তু মোট দ্রব্যটা বিক্রি করে যে আয় হচ্ছে সেই আয়ের থেকে বাদ দিতে হবে, কারণ ওই ব্যয়টা আমার আয় যেটা আসছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যয়টা আমি চোখে দেখতে পাচ্ছি, মানে আমাকে দিতে হচ্ছে। তাই জন্য এই ধরনের ব্যয়কে আমরা কি বলবো, সুস্পষ্ট ব্যয়। অর্থাৎ উৎপাদনের মালিক যেগুলো ভাড়ায় করে নিয়ে আসে, তার জন্য যে ভাড়াটা মেটাতে হয়, সেই ব্যয়টাকে আমরা কি বলবো, সুস্পষ্ট ব্যয়। দুটো ধারণা খুব ইম্পর্টেন্ট, অন্তর্নিহিত ব্যয় আর সুস্পষ্ট ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ধারণা তোমরা সবাই জানো, প্রকৃত ব্যয়। কি বলছি? প্রকৃত ব্যয়। প্রকৃত ব্যয় কি? প্রকৃত ব্যয় কি না, ফার্মের মালিক উপকরণগুলো দিচ্ছে, ঠিক আছে, ওই উপকরণগুলো নিজের উৎপাদনের কাজে না লাগিয়ে তো অন্য জায়গায় যেতে পারতো, অন্য জায়গায় তো খরচ করতে পারতো। তাহলে সে খরচ না করে কোথায় করছে, নিজের উৎপাদনে লাগাচ্ছে। তাহলে ওইখানে যদি খরচ করতে পারতো, তাহলে সেইখান থেকে একটা ইনকাম হতো। তাহলে সেই ইনকামটা না করে যেটা পাচ্ছে সেটাকে আমরা কি বলবো না, ওই ফার্মের প্রকৃত ব্যয়। ক্লিয়ার? আরেকটা কথা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, এখানে এই ধারণাটাও খুব গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়টা কি না, আমি একজন উপকরণের মালিক, আমি যে কোনো উৎপাদনের কাজে লাগতে পারি। আমি কোথায় লাগবো না, যেখান থেকে আমি বেশি ইনকাম করতে পারবো, যেখান থেকে বেশি ইনকাম করতে পারবো। আমি যদি মনে করি গম চাষে আমি আমার লেবারটা না দিয়ে ধান চাষে দেব, তাহলে ধান চাষ থেকে যদি আমার 110 টাকা আসে আর গম চাষ থেকে যদি আমার 100 টাকা আসে, তাহলে আমার লেবারটা, যেখানে লেবারটা থেকে আমি বেশি টাকা পাবো সেখানেই আমি নিয়োজিত করব। তাহলে যেটা পাওয়ার জন্য আমি যাচ্ছি তার জন্য একটা কাউকে ছাড়ছি, তার জন্য কোনো একটা টাকা ছাড়ছি। সাপোজ ধরা যাক, আমি একদম ঘরোয়া উদাহরণ দিয়েই বলছি, তুমি তোমার বাড়িতে একজন লোককে আজকের দিনের জন্য লেবার হিসাবে কাজে লাগাবে। কি কাজ করাবে না, হতে পারে তোমার বাড়ির যে মাটি কাটার কাজ বা বাড়ির সবজি চাষের জন্য তাকে ধরো নিয়োজিত করেছো। তুমি কত টাকা দেবে না, 350 টাকা দেবে দিনের শেষে। এইবার তোমার জায়গায় অন্য একজন ওকে বলল, ওর বাড়িতে আজকে কাজ করতে যেতে হবে না, আমার বাড়িতে কিছু কাজ আছে। সে হতে পারে, ধরো আমি একদম তোমাদের মতো করেই ধরে নিচ্ছি, হতে পারে ধরো, বলো রাজমিস্ত্রির কাজ। আচ্ছা, রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজে আসবি, তোকে আমি 500 টাকা দেব দিনের। তাহলে সে কোনটাকে না বলবে, কাকে হ্যাঁ বলবে? তাহলে এই 350টা ছেড়েছে বলে 500, একসঙ্গে তো সে দুটো কাজ করতে পারবে না। এই ধরনের ব্যয়কে, অর্থাৎ একটা যেটা পেতে পারতো কিন্তু ছেড়েছে, সেই ধরনের ব্যয়কে আমরা কি বলবো, সুযোগ ব্যয়। ক্লিয়ার? তাহলে এই তিনটে ব্যয়ের ধারণা খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা যেটা বলবো, এই অন্তর্নিহিত ব্যয় আর প্রকৃত ব্যয়ের মধ্যে কিভাবে আমরা পার্থক্য করতে পারি। ধরো টিসি বা টোটাল কস্ট বা মোট ব্যয়। আচ্ছা, আমরা উৎপাদন অপেক্ষক পড়েছিলাম না? তাহলে ব্যয় অপেক্ষক কি আমরা পেতে পারি? উৎপাদন ব্যয় অপেক্ষক, হ্যাঁ পেতে পারি। কিভাবে পারি না, উৎপাদন করতে গেলে আমার কিছু কিছু ব্যয় হয়, তাহলে উৎপাদনের সঙ্গে উৎপাদন ব্যয়ের যে সম্পর্ক,
উৎপাদনের সঙ্গে উৎপাদন ব্যয়ের যে সম্পর্ক তাকেই আমরা কি বলবো, উৎপাদন অপেক্ষক, তাই তো? উৎপাদন অপেক্ষক বলবো না উৎপাদন ব্যয় অপেক্ষক বলবো, কারণ উৎপাদন করতে গেলে যে ব্যয়টা করতে হচ্ছে তার সঙ্গে সম্পর্ক পাচ্ছে। এইবার সহজ কথায় আমরা কি বলতে পারি, টিসি বা টোটাল কস্ট বা মোট ব্যয়। তাহলে কি বলতে পারি, টিসি বা টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে কি কি ঢুকে আছে বলো তো? আচ্ছা, এই যে ব্যয়টার কথা আমরা জানলাম, আমরা ওইটাকে ডিসকাস করব মুনাফা চ্যাপ্টারে গিয়ে। মুনাফায় যখন যাব তখন আমরা এই সুস্পষ্ট ব্যয়, অন্তর্নিহিত ব্যয় কিভাবে সেখান থেকে আমরা পাই, সুস্পষ্ট ব্যয় বাদ দিলে মূল মুনাফা কতটা, নিট মুনাফা যেটা সেটা কতটা, সেটা ওখানে আলোচনা হবে। বাট এই ধরনের ব্যয় হতে পারে, এইটুকু জেনে রাখো। এইবার আসল জিনিস টিসি বা টোটাল কস্ট বা মোট ব্যয় কাকে বলি না, উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো লাগে তার জন্য মোট যে ব্যয় হয় তাকে আমরা বলবো কি, টিসি বা মোট ব্যয়। কীরকম হতে পারে, ধরো আমি একটা কিছু একটা প্রোডাকশান করছি, ধরা যাক সেই প্রোডাকশানটা, ধরো জল তৈরির একটা কারখানা বানিয়েছি। সেই জল তৈরির কারখানাতে আমি জমি ধরো ভাড়ায় নিয়েছি, লেবার লাগিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, তারপরে একজন ম্যানেজার রেখেছি বা কাজ করার জন্য, পরিচালনা করার জন্য লোক রেখেছি, তাহলে তাদেরকে আমাকে টাকা মেটাতে হচ্ছে। এবার আমি ধরো জল বিক্রি করে মাসের শেষে 50,000 টাকা আয় হয়েছে, মুনাফা নয় আয়, কারণ আয় আলাদা জিনিস, মুনাফা আলাদা জিনিস, সেটা আসবো পরে। তাহলে 50,000 টাকা আয় হয়েছে। এই 50,000 টাকা আয় করতে গিয়ে ধরা যাক তার সবাইয়ের খরচ মেটানোর পর 40,000 টাকা দেখলো তার খরচ হয়েছে। তাহলে এই যে 40,000 টাকা মোট ওই মাসের জল তৈরির জন্য খরচ হয়েছে, তাহলে ওই মাসে জল তৈরির টোটাল কস্ট কত, 40,000 টাকা। ওকে, এইবার